চলুন চলুন। আচ্ছা বাবা, তাহলে একটু বসো, আমি আসছি। কোথায় চললে মা? হ্যাঁ, রমেশের বাসায় মা, বিলেতি নিতে এসেছে। বাবাকে জিজ্ঞেস করেছো? উনি তো বাড়ি নেই। না মা, বাবাকে না জিজ্ঞেস করে তোমার কোথাও যাওয়া ঠিক হবে? শোনো মেয়ের কথা, ছেলের কাছে মা যাবে, তার আবার জিজ্ঞেস করে কি আছে? হ্যাঁ দিলে চল বাবা, চল চল। এইবারই মা থাকবেন, এইবার সোজা ওপরে চলে যান, মা থাকবেন সামনে গিয়ে পর্যাপ্ত মূর্খ। আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় আমাকে ডাকবেন, মা থাকলেন কাছাকাছি থাকবো। কি বলছো? দেখিনি তো বলো, নতুন কোনো যেতে হবে। মিসেস বোস। আপনি কি বলছো? চলো। কালা নাকি? দেখতে পাচ্ছ না যে ও ভূত? আমার মালতী বৌমা কোথায় আছে জানো? আপনি কখন এলেন? কে নিয়ে এলো? বিলাস মিস্ত্রি। বৌমা, তুমি তো বড় বৌমা। ওই দেখো মা, দেখো পড়াতে তো চিনতে পারিনি মা। হ্যাঁ মা, তোমার এই কিরকম চেহারা হয়ে গেছে মা। কেন চেহারার মধ্যে আবার কি দেখলেন? বড় শুকিয়ে গেছে মা, চুলগুলো কি রকম, নিজে কি আলতা মেখে তুলেছে মা। চলো চলো ভেতরে চলো। হ্যাঁ মা, আমি ঠিক দেখছি তো? তোমার ঠিক 16 বছরের খুকির মতো দেখাচ্ছি। চলুন আপনার ছেলের কাছে চলুন। আচ্ছা মা, আচ্ছা। কে মিলিদি? আমার বড় বৌমা। আমরা মনে করেছি। এই দেখো মা এসে গেছেন। তোমায় কিচ্ছু ভাবতে হবে না বৌমা, আমি সব ঠিক করে দিচ্ছি। রোগা শরীর তোমার আরো রোগা করে ফেলেছো। আমি জানি একটা কাণ্ডমান্ড বাঁধাবে। বাবা রমেশ, খুব হয়েছে, চল বাড়ি ফিরে চল। এই বুড়ির কাছে না থাকলে তোদের কারোরই শরীর ভালো হবে না। হ্যাঁ বাবা, আমার আরতি দিদি কোথায়? বোধহয় গান টান শুনছে মা। ও তা শুনো শুনো, তা এখন আমাকে কি করতে হবে তাই বলে দে। না, তোমায় কিছু করতে হবে না। এ মালতী, তুমি দেখো তোমার সব অতিথিরা এসছেন। ওরা তোমারও অতিথি? আহা, তাই হলো। বাবা না বাবা, তুইও বাড়ি চল, তোরও যে চোখে মুখে কালি পড়ে গেছে। ওটা সভ্য হওয়ার কালি। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, এটা আচর জায়গা, এখানে তোমাকে মানাতে। চল বাড়ি। আধুনিক সমাজ আমরা, ম্যানার্স মেনে চলি, বিয়ে কথা বলি, ও কালো আমাদের চামড়া। অতি আধুনিক সমাজ আমরা।
মুখ থেকে কাশি, ঠোঁট না খুলে মোরা হাসি, রুমালে মুখ থেকে কাশি, ঠোঁট না খুলে মোরা হাসি, ধুতির বদলে প্যান্টে মেজাজ পাই, চাদর ছেড়ে মোরা পরি যে নেকটাই, প্রিয়ারে ডাকি হানি টাকারে বলি মানি, প্রিয়ারে ডাকি হানি টাকারে বলি মানি, ঘরকে বলি মোরা কামড়া, ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা। ডিনার খেতে ভালোবাসি, পেলাম ঠকে বয়সী, ডিনার খেতে ভালোবাসি, পেলাম ঠক বয়াসি, সিলিং ডগ তো পার্টি পিকনিক, ডিয়ার বদঝার ঠোঁটে লিপস্টিক, বাংলা ভাষা ভুলি কখনি ভুলি তুলি, বাংলা ভাষা ভুলি কখনি ভুলি তুলি, না দিতি না বিলিতি আমরা, মোরা না দিতি না বিলিতি আমরা, ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা, ম্যানার্স মেনে চলি, দিদিয়ে কথা বলি, ও কালো আমাদের চামড়া, অতি আধুনিক সমাজ আমরা। ভীষণ কাণ্ড, সাংঘাতিক ব্যাপার। কি হলো? যুদ্ধ, ভূমিকম্প, রায়ত? তার চেয়েও সাংঘাতিক, মাইনে বেড়েছে। কার? কার আবার? আমার। তাও 5 নয় 10 নয়, একেবারে 100 টাকা। তাহলে এবার হিসেব করো এখন থেকে কত মাইনে পাচ্ছি। দাঁড়া দাঁড়া, কাগজ পেন্সিলটা বার করি। ও, ঠাট্টা হচ্ছে? না তো, না ঠাট্টা করছি না। চলো বাবাকে খবরটা দিয়ে আসি। এখনো খাবার টেবলে ওল্ড ম্যানকে একেবারে শাক লাগিয়ে দেবে। তার আগে মিষ্টি মুখ করাও। আর বোধহয় বর্দা মেজদার কাছে হাত পাততে হবে না। মধুসূদন মুখ তুলে চেয়েছেন, আমি হরিণর দেবো। তুমি কবে যাবে? তুমি বোধহয় শুনতে ভুল করেছো, ভবিষ বলছে ওর মাইনে বেড়েছে। শুনেছি, এখনো কালা হয়নি। ওকে বলো এ বাড়ি থেকে কবে যাবে। নিজে যদি না যায় আমাকেই যেতে বলতে হবে। দেখো দিদি কি কান্ড মান্ড, আমি আর পারি না বাবু। বাবা ভাবে, তুই কিছু মনে করিস নি বাবা, ভাবনায় চিন্তায় ওর মাথা ঠিক নেই, আমি ওকে বুঝিয়ে বলবো। না মা, এরপর তুমি আর ওকে কিছু বোঝাতে যেও না। বাবা অবুঝ হয়েছেন বলে তুমিও তাকে ভুল বুঝবে? অবুঝ আমি হইনি রে, অবুঝ নই। বাবা যে কথা বলেছেন তারপর এখানে থাকলে অশান্তি শুধু বেড়ে যাবে, আর কিছু না। তোমরা যদি সকলে একে একে এইভাবে চলে যাও, তাহলে আমরা কি করে থাকি বলো তো? মা, আর তোর কষ্টকে আমি বুঝি না, কিন্তু উপায় কি বল? বর্দা মেজদা যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে। না না সোজা, বর্তমানে তো অন্যায় করেছেন বলে তুমি কেন তার প্রায়শ্চিত্ত করতে যাবে? বাবা কখনো এই কথা মন থেকে বলেননি, হঠাৎ অভিমান করেই বলুন বা রাগ করেই বলুন, তার কথা তো মিথ্যা হতে দেওয়া যাবে না। বল, আমাকে যে যেতেই হবে। তুমি না হয় বাবার কথা রাখলে, কিন্তু নতুন বাড়িতে আমি একা থাকবো কেমন করে? না না, আমি কিছুতেই থাকতে পারবো না। না না জ্যোৎস্না, আমি যা ঠিক করেছি তার কিছুতেই নড়চড় হবে না। আমি হাসি তামাশা করে বেড়াই বটে, কিন্তু আমারও নিজস্ব একটা মতামত আছে। ছোটদা, দোহাই তোমার, সংসারটাকে এইভাবে ছাড়খাড় হতে দিও না। কিছুই হবে না রে, কিছুই হবে না। সংসারের চাকা ঠিক গড়িয়ে যাবে। সত্যি যদি কোনোদিন সময় হয় আমি নিশ্চয়ই আসবো, তোকে কথা দিচ্ছি। কিন্তু আজ আমাকে যেতেই হবে রে।